আসসালামু আলাইকুম। ফাতেমা ডেইরি ফার্ম, পিংনা, সরিষাবাড়ি, জামালপুর। রাত্রেবেলা দুধ দহন করার পর ফার্ম ধুয়ে মুছে পরিষ্কার করলাম এবং কিছুটা দানাদার খাবার দিলাম, যেগুলোকে রাত্রেবেলা শুয়ে পড়বে। তো আমি প্রতিদিন রাত্রেবেলা 8টার পরে দুধ দহন করি এবং সকালে 8টার পরে দুধ দহন করি। তাতে করে আমার দুধ সব সময় অ্যাকুরেট হয়, যে সকালে যদি 20 কেজি হয়, রাত্রেও 20 কেজি, এরকমভাবে প্রত্যেকটা গরুর প্রায় 2 বেলাতে সমান সংখ্যক দুধ হয়। তো এখন প্রায় সবগুলা গরু গাভীন। তো এই একটা গরু, যে গরুটা দেখতেছেন, এই গরুটা বাদে আর সবগুলা গাভীন। এই গরুটা হয়তো বা আর সপ্তাহখানের মধ্যেই বাচ্চা দেবে। এই গরুটার বয়স আর 2 মাস আছে, তারপরে বাচ্চা দেবে। এটাও প্রায় 5 মাস রানিং বাচ্চা দেবে। তো এখন দুধ হয়তো বা কমে গেছে মোটামুটি, তারপরে আলহামদুলিল্লাহ 50 লিটারের মতো দুধ হয় 2 বেলাতে। তো দুধ দহন করার পরে এই যে ফার্ম এইভাবে পরিষ্কার করে দিলাম, তাতে আমার ফার্মে অনেক মশা মাছি কম। আমি এখনও পর্যন্ত ফার্মে কয়েল দিতেছি না, কারণ মশা নাই বললেই চলে। যদি আপনারা রাত্রেবেলা যদি দুধ দহন নাও করেন, তারপরে ফার্মে ঢুকে 9টার দিকে যদি ফার্ম পরিষ্কার করে ধুয়ে মুছে দেন, তাহলে হয়তো বা ফার্মে অনেকটাই মশা থাকবে না এবং মাছি তো থাকবেই না। দিনের বেলা হয়তো বা অনেক মাছি হয়, সেই মাছিগুলো আসবে না, কারণ যদি গোবর থাকে তাহলে সেখানে দুর্গন্ধ ছুটে এবং ওই গোবরের সাথে মাছির একটা কীরকম জানি সম্পর্ক আছে। তারা অনায়াসে এখানে এসে গরুগুলাকে আরাম করতে দেয় না, যার ফলে গরু ঘুমাতে পারে না, ভালোভাবে রেস্ট করতে পারে না, যার ফলে গরুগুলা স্বাস্থ্য নষ্ট হয় এবং দুধও কম হয়। তো আপনাদের সবার উদ্দেশ্যে বলা, আপনারা সব সময় ফার্ম পরিষ্কার রাখবেন। আর আমার এই গরুগুলাতে যে গোবরগুলো দেখতে পাচ্ছেন, আমার এখানে নদীর কাছে ফার্ম, পানি অনেক লেয়ার নিচে চলে গেছিলো, যার ফলে গরুগুলা আমি প্রায় 3 মাস যাবৎ ধুইতে পারিনি। তো এখন মোটর সেট করছি, আস্তে আস্তে হয়তো বা সবগুলো গরুকে পরিষ্কার করে দেবো ইনশাল্লাহ। তো আপনারা সবাই প্রত্যেক দিন গরু ধোয়া দিবেন, যাতে গরুগুলা ভালো থাকে। আর গরু দিনে হয়তোবা এরকম যাদের ফ্রিজিয়ান গরু আছে, তারা দিনে 2 বার ধৌত করবেন, তাতে গরুগুলা খুব ভালো থাকবে। তো এই হলো আমার রাত্রেবেলা কাজের পরিধি। তো সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং সবাইকে আমার এই প্রত্যেকটি গরুর ডিটেলস বিবরণ দেব। আমার এই গরুগুলো আমি কীভাবে কিনেছি, কীভাবে লাভবান হওয়া যায়, ছোট থেকে হয়তোবা আস্তে আস্তে কেমনে খামার বড় করা যায়, সেই পরামর্শগুলো হয়তোবা আমি দেব। হয়তো কারো ভালো লাগলে গ্রহণ করবেন, না লাগলে বর্জন করবেন। তারপরেও আর একটা রিকোয়েস্ট, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।